ঈমান আপনাকেই নিতে হবে। ঈমান কাকে বলে? প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে ঈমানের অনুভূতি আছে কিনা দেখুন। ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে স্বীকার করে নেয়া। 5টি জিনিসের স্বীকৃতি দিবেন। আল্লাহর সত্তার স্বীকৃতি দিবেন, আল্লাহর কর্মের স্বীকৃতি দিবেন, আল্লাহর নাম ও গুণের স্বীকৃতি দিবেন, আল্লাহর অধিকারের স্বীকৃতি দিবেন। এই 5টি জিনিসের স্বীকৃতি যদি দিতে পারেন আপনি ঈমানদার হতে পারবেন। ঈমানদার হতে হলে আপনার আল্লাহ তাআলাকে মানতে হবে এক, তিনি একজন স্রষ্টা আছেন যিনি সব কিছু সৃষ্টি করেছেন। আর দ্বিতীয়ত মানবেন তার কর্ম আছে, তার কর্ম জগতের সব কিছু তার কর্ম, তিনি ব্যতীত কেউ সৃষ্টি কিছু করে নাই, কোনো কিছু কেউ করতে পারে না, তিনি যদি না করেন তিনি সব কিছু করেন। এটা ঈমান রাখতে হবে। তারপরে আল্লাহর নাম এবং গুণ। আল্লাহর নাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়ে তাকে ডাকো। আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ তাকে ডাকতে বলেছেন। অনেকে বলে কি নাম ধরে ডাকবো তোমার, সে খুঁজে পায় না আল্লাহর নামগুলি কোথায় গেল। আল্লাহর নাম ধরে, আল্লাহর নামের ওসিলা দিয়ে তাকে ডাকুন। আল্লাহ আপনি রহমান, এই ওসিলা দিয়ে রাখছি, আপনি আমাকে রহমত করুন। এইভাবে আপনি একটা একটা করে নাম অর্থ বুঝে আল্লাহর কাছে সেটার ওসিলা দিয়ে আহ্বান জানাবেন। আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তখন তিনি আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন। আল্লাহর নাম এবং গুণ দিয়ে দোয়া করতেন। দেখুন একটি হাদিস বলি, আপনারা হাদিসটা সবসময় জানেন, আপনারা আমল করে আমি বিশ্বাস করি। এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় তখন যদি সে বলে আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা, হে আল্লাহ আমি আপনার দাস, দাসের ছেলে, দাসীর ছেলে, অর্থাৎ আমি একেবারে দিনহীন, আমি কেউ না, আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি, দাস দাসী আপনার, দাস দাসীর ছেলে আমি নিজেও দাস, আমার বাবাও দাস, আমার মাও দাসী, আমি এত হীন, নিজেকে দিনহীন ভেবে আল্লাহর সামনে পেশ করছেন। তারপর বলছেন নাসিয়াতি বিয়াদিকা, আমার যাবতীয় নাসিয়া কপালের এই জায়গা আপনার হাতে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ন্ত্রণ করেন, কারণ এখানে মানুষের ব্রেন থাকে, সেটা নিয়ন্ত্রণ করে। মাদিন ফিয়া হুকমুকা, আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয়, আমি নিজে কিছু করতে পারবো না, যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না, আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা, আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের ওসিলা দিয়ে চাচ্ছে। এবং কি নাম? যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে, বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিনাফসাকা, যেগুলি নিজেকে নামকরণ করেছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা আপনার কিতাবে নাযিল করেছেন। আও আল্লামতাহু আহাদান মিন খালকিকা, অথবা আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তা শিক্ষা দিয়েছেন। আও ইস্তারতা বিফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা গায়েবের ভান্ডারে রেখে দিয়েছেন, কাউকে জানাননি। আল্লাহর কিছু নাম তোলে গায়েবের ভান্ডারে রেখে দিয়েছে, কাউকে জানান নাই। আল্লাহর নামের এই জন্য নির্ধারণ করা যে 99টাই শুধু, এই কথা বলা যাবে না। বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না, আল্লাহ যেগুলি জানিয়েছে যেগুলি দিয়ে তাকে ডাকতে হবে। আল্লাহর গুণগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাদার, যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি। সে আল্লাহ তাআলা ইজ্জত কুদরত, আল্লাহর গুণ দিয়ে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, এভাবে নাম ধরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে। আল্লাহর নাম গুণগুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না। অথচ আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে, চিনার আর কোনো উপায় নেই। এই মাধ্যম ছাড়া তার কোনো উপায় নেই, তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে। কারণ তাকে দেখিনি, তার মতো কাউকে দেখিনি, তার মতো কেউ নাই, কিন্তু তিনি তো আছেন, তাকে তো দেখিনি, তাকে একসময় দেখবো, যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বোঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি ঈমানদার হতে হয়। যদি ঈমান যদি আপনার থাকে, নাম গুণ জানতে হবে, আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আর সর্বশেষে এক ইবাদত, হক যেটা, এগুলো ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আর কারোর জন্য ইবাদত করা যাবে না। এই 5টি জিনিস যদি আপনি নিজ জীবনে সবসময় রাখতে পারেন, আপনি ঈমানদার, ন্যূনতম ঈমানদার হতে পেরেছেন। ন্যূনতম ঈমানদার অর্থাৎ কোনো রকম জান্নাতে যাওয়ার জন্য একটা পথ আপনার আছে, কিন্তু এরপরে যদি গুনাহগার হয়ে যান, ফরজ যদি ঠিকমতো আদায় না করেন, সেটা কোনটা? ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহতে যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার আবার আটকে গেলেন।
আবার আটকে গেলেন। আমলে সালেহ পরিপূর্ণ আছে, আপনি কিন্তু জান্নাত যেতে পারবেন। ঈমান আছে, আমলে সালেহ আছে, জান্নাত যেতে পারবেন, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু ঈমান আছে, আমলে সালেহতে ডিস্টার্ব হয়েছে, এখন আপনার জন্য বিপদ হয়ে গেছে। কখনো কখনো আমলে সালেহ করতে যাইয়া যদি কোনো শিরিক করে ফেলেন তো ঈমানও বরবাদ হয়ে গেছে। আমলে সালেহ করতে গিয়ে শিরিক কেমনে করে? সেটা হচ্ছে দেখানোর রিয়া করছেন, অথবা কবরের কাছে দে করে ফেলেছেন। আমলে সালেহ তো আর নাই, আমলে তালেহ হয়ে গেছে এখন, এবং বরবাদ আমল হয়ে গেছে। যে আমল করলে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সে আমল তো করা যাবে না, সে আমল তো করা যাবে না। যে আমল করে বোঝা যায় যে আপনি ঈমান থেকে দূরে সরে গেছেন, সে আমল করা যাবে না। আপনাদের এখানে অনেকেই আছে, আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ, ওই অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে। ওই অঞ্চলে যে সমস্ত শিরকের যে সমস্ত কবরগুলি আছে, সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ঈমানের দাবি করেন, তাহলে আপনি কিন্তু ঈমানদার হতে পারলেন না। দুর্ভাগ্যবশত যারাই আজ ইসলামের কথা বলে, তারা কেউ এ পর্যন্ত বলে নাই, আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে, শিরকের আখড়াগুলোকে ভেঙে দেব। এই কথা কাউকে বলতে আমরা শুনি না। কেন? তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যায়। তারা বলে এইটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে ঘুরঘুর করে, তারা অনেকেই সরে পড়বে, বলবে এই তো বাড়াবাড়ি করতেছে, এ তো ওয়াহাবিজম নিয়ে আসতেছে, এরা তো অমুক তমুক, একজনের মাতখালি বলবে, একজন ওইটা বলবে। কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না, তারা ইসলামিক ফ্লেভার দিতে চায়, কোনো ফ্লেভার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে। অথচ প্রথম কাজ হচ্ছে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য শিরকের আখড়াগুলি অবশ্যই উৎখাত করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন, কি করলেন প্রথম? আপনাদের কি মনে আছে? কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে, ভেঙে ফেলেছেন, লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল চলে যায়, বাতিল যাবারই। কাবার ভিতরে মূর্তি যদি রাসূল ভাঙতে পারেন, আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না? আপনি ইসলামিক হয়েছেন, আপনার দায়িত্ব রয়েছে। আমাদের দায়িত্ব সেটা নয়, আমাদের বলা পর্যন্ত দায়িত্ব। আপনার দায়িত্ব, যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য হচ্ছে শিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা। শিরিকের কোনো নীতি ঠিকানা থাকতে পারবে না। কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ মুসলিমে আসছে হাদিসটি, আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যে আলী, যে তুমি যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে, যত বড় বড় মূর্তি দেখবে, মূর্তি বুঝেন কিনা, যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম, ভাস্কর্য নাম দিয়েছেন, এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এই মূর্তিগুলো থাকতে পারে না, এই কবরগুলি থাকতে পারে না। আপনি তো ঠিকই খুব খুশি হয়ে মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র বলেন, কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে দেখুন, কতটুকু আমরা ইসলামকে প্রতিপালন করে যাচ্ছি। এই মূর্তিগুলো ভাঙার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন লোক জামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তিনি যখন আলী রাদিয়াল্লাহু আনহু আবার যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন, তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আবুল হাইয়াজ, তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে, যে কাজে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে, এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে, ছবি দেখবে, এগুলিকে মিটিয়ে দিবে, এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না। আজ রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এগুলির কথা আপনারা কেন বলেন না খুতবাতে? এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না? এগুলির কথা শাসকবৃন্দ কেন মনে করে দেন না? তিনি যদি ইসলামিক হয়ে থাকে, এগুলিকে অবশ্যই তিনি রাখতে পারেন না। এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয়, যদি আমল করতে হয় ইসলামের উপরে, আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে। শিরকের জায়গাটুকুতে আমল করা যায় না, শিরকের ভিতরে আমল করা যায় না বলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না, আলীকে বলছেন আলী উঠো, আমি হাত দিলাম, তুমি হাতের উপর দাঁড়ায় উঠে ভাঙো। এটা ভাঙতে হবে। প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন,
এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক, প্রত্যেক জায়গায় মূর্তি ছিল, একজন একজন করে পাঠিয়েছেন। মক্কা বিজয়ের ইতিহাসটা দেখুন, ইতিহাস পড়লে বুঝতে পারবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মক্কাতে এই কাজটি করেছেন। যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন। উজ্জাকে ভেঙেছেন, লাতকে ভেঙেছেন, মানাতকে ভেঙেছেন। তারপর তিনি বলেছেন এবার ইসলাম, এরপর বলেছেন জাজিরাতুল আরবে মুশরিকদের কোনো স্থান হবে না। তিনি বলছেন জাজিরাতুল মুশরিকরা থাকতে পারে না। শুধু শিরিক নয়, মুশরিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন। আজ আমরা এমন এক অবস্থানে আছি, অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ যেন করছে। নিজে ইসলামের পরিচয়, নিজেকে বলতেছে আমি আধুনিক, আমি তথাকথিত, আমি লিবারাল, এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে। এই যে ইসলাম নিয়ে নিজেকে নাগায় ভুগতেছে, সে আত্মমর্যাদায় ভুগছে না। ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে, ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে। আমি মুসলিম এই কথা বলতে হবে সাহস করে। আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি। সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন, কথায় কথায় বলেন আমরা গেলে এটা ছাড় দিব, আমরা এটা ছাড় দিব, আমরা এটা করে দেব, এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন। আপনি ইসলাম কিভাবে আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না। আমি দোয়া করি আপনি করুন, কিন্তু কতটুকু করবেন আমরা দেখে থাকলাম। শাইখুল আলবানী রাহমাতুল্লাহ বলেছিলেন 50 বছর 100 বছরে কিছু করতে পারোনি, আরো 50 বছর দিচ্ছি, দেখি কিছু করে দেখাতে পারো কিনা। ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান, যদি ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করতে চান, দ্বীনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে। আর ইসলামের প্রথম স্তর হচ্ছে 3টি জিনিস আমি বলি, সেগুলি থাকতে হবে। এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ঈমান ঠিক থাকবে, আমলে সালেহ ঠিক, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমান আমল সালেহ করবে আল্লাহ তাআলা তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান আমল সালেহ না থেকে আপনি আপনি জমিনের বুকেও প্রতিষ্ঠিত হবেন না, জান্নাতেও যেতে পারবেন না। জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর পরাহত বিষয়। সুতরাং 2 নম্বর কাজ করতে হবে, ঈমানকে আগে ঠিক করতে হবে। যদি কোনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হয় 2 নম্বর কাজ কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কিভাবে বুঝবেন? আমলে সালেহ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা আমলে সালেহ। রসুল যা করেননি তা আমলে সালেহ না। রসুল খুতবা দিয়েছেন, আমরা খুতবা দিচ্ছি। রসুল রাস্তা আটকাইছেন না, আমরা আটকাবো না। আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি। বুঝাতে পারছি কথাটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন সেটাই আমলে সালেহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমলে সালেহ হয় নাই। এমনকি যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন, যে আমলে সালেহের জন্য সাহাবায়ে কেরাম করেছে কিনা দেখবেন, সেটাও হতে পারে। রসুল বলেছেন মা আনা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। তাহলে আপনি দেখতে পান যে সাহাবীদের কোনো কিছু পান কিনা, আথার পান কিনা, সেটাও দেখতে পারেন। খলিফা রাশেদরা কেউ করেছে কিনা সেটাও দেখতে পারেন। তারপরে এর নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না। আমলে সালেহ যদি হইতে হয় আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে। এটা হলো আমলে সালেহ। আল্লাহর জন্য হতে হবে এবং রসুলের আদর্শ মোতাবেক হতে হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কার, এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। উত্তম আমলের পরিচিতি দিয়েছেন। তাবেঈন আতবাউ তাবেঈনের পরিচয় দিয়েছেন। তারা বলেছেন উত্তম আমল হচ্ছে আখলাসাহু ওয়া আসওয়াবাহু, কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র রসুলের তরিকা মোতাবেক হয়েছে, এটাই শুধু উত্তম আমল হবে। এর বাইরে উত্তম আমল যদি কেউ সারা দিনও বলেন উত্তম